শুনে রাখেন, আমার নবীর উম্মত যারা হইলেন, মা বোনেরা সহ যারা আছেন সবাই কথাগুলি খেয়াল করেন। আমাদের ইজ্জত সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে শুনেন। অন্যান্য নবীরা কেউ বা 1000 বছর হায়াত পেয়েছে, কেউ বা 1200 বছর হায়াত পেয়েছে, কেউ বা 1500 বছর হায়াত পেয়েছে, কেউ বা 900 বছর হায়াত পেয়েছে। অন্যান্য নবীরা 1000 বছর হায়াত পেয়ে তারা যেই আমল যেই বন্দেগি করেছে, ও ভাই শুনে রাখেন, আমার নবীর উম্মত যারা হয়ে গেছেন তাদের ইজ্জত আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে শুনেন। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করে যা ইনকাম করেছে, আমার নবীর উম্মতেরা এক রাতে তার চাইতে বেশি আমল করে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েও যে আমল করেছে, আপনি নবীর জন্য একটা সুসংবাদ আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবী আমি আপনাকে লাইলাতুল কদর দান করলাম। আল্লাহ লাইলাতুল কদর দান করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আমার আল্লাহ এই প্রশ্ন করে আবার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদর এমন একটা জিনিস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব এই লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পাওয়ার পরে যে আমল করেছে, আমার নবীর উম্মতেরা এক রাত্রে ওই নবীর উম্মতদের চাইতে বেশি আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। বলেন, মন কান্দে যাইতে মদিনা। বলেন, ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে মদিনা। বলেন, মন কান্দে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির
ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ভাইরা আমার, ছোট্ট একটা কথা বলি। এই যে মাহফিলের মধ্যে যেই মানুষগুলি বসা আছেন, আপনাদের কি মনে হয় সোনার মদিনা থেকে আল্লাহর নবীজি কি আমাদের দেখতে পারে? আওয়াজ দিয়ে, যে কয়জন আছে আওয়াজ দিতে হবে, বলেন তো আল্লাহর নবী কি সোনার মদিনা থেকে দেখতে পারে? বলবেন কোথায় পাইলেন? নবীজির ইজ্জত, নবীজির শান, নবীজির ক্ষমতা সম্পর্কে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজামুল কবির কিতাবের মধ্যে একটা দলিল উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। যেই দলিলটা ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হিলিয়াতুল আউলিয়া কিতাব সহ আরো বহু কিতাবের মধ্যে দলিল উল্লেখ। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা কাদ রাফা লিদ দুনিয়া লিয়াদ দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কদ রাফা লিয়াদ দুনিয়া, আমার আল্লাহ পাকের নবী বলেন তামাম দুনিয়াটা আমি নবীর কাছে আমার আল্লাহ তুলে ধরে রেখেছে, ছোট করে দিয়েছে। আমার নবীজি বলেন ফারাইতু, আমি নবী দেখি। সুবহানাল্লাহ। কেমন দেখি? নবীজি বলেন কাফি হাজিহি, মানুষেরা যেমন নিজের হাতের তালুটা স্পষ্ট দেখে। আল্লাহু আকবার বলেন। আপনারা আপনাদের হাতের তালুটা স্পষ্ট দেখেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, তামাম দুনিয়াটা আমি আল্লাহ, আমার আল্লাহ আমি নবীর কাছে এমন ভাবে তুলে ধরেছে, এমন ভাবে আমি নবীর কাছে আল্লাহ পাক দুনিয়াটা দেখায়। আমি নবী আমার হাতের তালু যেমন স্পষ্ট দেখি, তামাম দুনিয়াটা আমি নবী ওই রকম স্পষ্ট দেখি। শুধু তাই নয়, শোনেন, এই মাহফিলের মধ্যে বসে আপনি আমি যারা নবীজির মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করতেছি, সোনার মদিনা থেকে আল্লাহর নবীজি শুনে দলিল কোথায়? শুনেন, হাফিজ ইবনে কাইয়ুম আয-যাওজিয়া তিনি জালাউল আফহাম কিতাবের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে দলিল উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াল নবীজি স্পষ্টভাবে সাহাবীদেরকে জানিয়ে দিলেন, সাহাবীরা শুনো, লাইসা মিন আবদি ইউসাল্লি আলাইয়া, আমার নবীজি বলেন দুনিয়ার যেই কোনো প্রান্ত থেকে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, বালাগানি সাউতাহু, আমার নবীজি বলে ওই দুরূদের আওয়াজটা আমি নবী আমার নিজের কানের মধ্যে শুনি। শুধু তাই নয়, দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে এই দলিল উল্লেখ রয়েছে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনি শরীয়তে আমাদের মধ্যে আছেন, ওগো নবী আপনার উপরে দুরূদ পড়লে আপনি শুনেন, আপনি যখন শরীয়তের পর্দা নিবেন, ইয়া রাসূলুল্লাহ, মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি যখন শরীয়তের পর্দা নিবেন তখন আমাদের দুরূদের কি হাল হবে, কি অবস্থা হবে আমরা জানতে চাই। আমার নবীজি বলেন, সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, আমি নবী শরীয়তের অন্তকালের পরে
আমি নবীজির মহব্বতে যারা দুরূদ ও সালাম পাঠ করবে, আমার নবীজি জানিয়ে দিলেন ওয়া আরিফুহুম, আমি নবী তাদেরকে চিনি, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, কোথায় থাকে, এই সব খবর আমার নবী জানে। সুবহানাল্লাহ। এই বিশ্ব জাহান ঘুরেও যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলেন আমার নবীর মতো আর, যার ইশকে হলেন স্বয়ং মোর আল্লাহ দিওয়ানা, যার ইশকে হলেন স্বয়ং মোর আল্লাহ দিওয়ানা, আমার নবীর মতো আর নবী হবে না। বলেন আমার নবীর মতো। আসছিলেন কাফেলা ইহুদি ঈমান আনিতে, ওই কথা আবু জাহেল পারলো যখন জানিতে, তাদেরকে বলে দেখো আমিও ঈমান আনিব, তাদেরকে বলে দেখো আমিও ঈমান আনিব, সে আল্লাহর নবী কিনা পরীক্ষা করে জানিব। হাতে তার বিনা বিচির খেজুর এক রাখা ছিল, ওই খেজুর হতে গাছ করতে নবীকে বলিল। সুবহানাল্লাহ বলেন। সেই বিনা দানাই খেজুর, সেই বিনা দানাই খেজুর ফলালেন দেখো না, আমার নবীর মতো আর নবী হবে না। জবানটা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এ নবীকে চিনেছি এই জামানার মধ্যে খাজা হুজুর এনায়েতপুরের কারণে। কথা বলেন না কেন? যার কারণে বীর চরণেতে সারা জীবন আমি থাকবো, বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালাম মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসে গেলাম, দুনিয়াতে যারা বসলাম এখন মাহফিলের মধ্যে,
একটু গভীরভাবে কথাগুলি শুনেন। আমরা হলাম শেষ জামানার নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবী সম্পর্কে আমার আল্লাহ পাক কত সুন্দরভাবে জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া شاهدا ومبشرا ونذيرا। ঘোষণাকার, কথা বলেন ঘোষণাকার। আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিল, দুনিয়ার মানুষেরা শুনো, কেবল নবীর উম্মত হইলাম গো, শুনে রাখো, জেনে নাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম শুনো। আমার আল্লাহ পাক বলেন, শাহিদান, আমি আল্লাহ আমার নবীকে সাক্ষীদাতা হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আমার আল্লাহ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যিনি সাক্ষী দেয়, সাক্ষী দিতে হলে কি দেখা লাগে না না দেখে সাক্ষী দেওয়া যায়? কথা বলেন, না দেখে সাক্ষী দেওয়া যায়? সাক্ষী দিতে গেলে দেখতে হয়। গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আমার নবীর উম্মত যারা হলেন, শুনেন, আমরা কত বড় ভাগ্যবান দুনিয়ার মধ্যে হয়ে গেলাম। আমার নবীর উম্মত যারা হইলাম, এই মাহফিলের মধ্যে যারা বসে গেলাম, শুনে রাখেন, আল্লাহ আমাদের ইজ্জত সম্মান কেমন বাড়িয়েছে। ও ভাই শুনে রাখেন, আদম নবী দুনিয়ার মধ্যে এসেছিল, তিনি শরীয়তের পর্দা নিয়েছে। আদম নবীর উম্মতেরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। নূহ নবীর উম্মতেরা কবরের মধ্যে শুয়ে গেছে। ইব্রাহিম নবীর উম্মতেরা কবরের মধ্যে চলে গেছে। মূসা নবীর উম্মতেরা কবরের মধ্যে চলে গেছে। সব নবীদের উম্মতেরা তারা কবরের মধ্যে চলে গেছে। ও ভাই শুনেন, কিন্তু আমরা আখিরি জামানার নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা এখনো দুনিয়ার মধ্যে আছি না নাই? কথা বলেন, আছেন না নাই? আমরা এখনো দুনিয়ার মধ্যে আছি। ও ভাই শুনে রাখেন, আমরা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিব, অন্ধকার কবরে চলে যাব। শুনে রাখেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, অন্যান্য নবীর উম্মতেরা কত হাজার বছর কবরে থাকলো, এরপরেও আমার নবীর উম্মতের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতদেরকে আগে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতদেরকে আগে আমার আল্লাহ জান্নাতে দিবে, আমার নবীর উম্মতের বিচার আগে করবে। ও ভাই শুনে রাখেন, আমার নবীর উম্মত যারা হইলেন, মা বোনেরা সহ যারা আছেন, সবাই কথাগুলি খেয়াল করেন। আমাদের ইজ্জত সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে শুনেন। অন্যান্য নবীরা কেউ বা 1000 বছর হায়াত পেয়েছে, কেউ বা 1200 বছর হায়াত পেয়েছে, কেউ বা 1500 বছর হায়াত পেয়েছে, কেউ বা 900 বছর হায়াত পেয়েছে। অন্যান্য নবীরা 1000 বছর হায়াত পেয়ে তারা যেই আমল, যেই বন্দেগী করেছে, ও ভাই শুনে রাখেন, আমার নবীর উম্মত যারা হয়ে গেছেন, তাদের ইজ্জত আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে শুনেন। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করে যা ইনকাম করেছে, আমার নবীর উম্মতেরা এক রাতে তার চাইতে বেশি আমল করে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলে।